জোড়া হচ্ছে আপন গুরু, আপন পীর, আপন মুর্শিদ এবং মুরিদ। মুরিদ মুর্শিদের সাথে সালাত করবে, মুরিদের ইমাম হবে মুর্শিদ। মুর্শিদ আর মুরিদ দুইজনে সালাতে দাঁড়াবে, কারণ মুর্শিদ সালাত কায়েম কইরা বলাইছে, আর মুরিদ সায়েম কায়েমের প্রচেষ্টায় মুর্শিদের সাথে লিপ্ত। এজন্য মুর্শিদকে অনুসরণ করবে মুরিদে, মুরিদ সালাত করবে, মুরিদের ইমাম হবে মুর্শিদ। এই মুর্শিদের সাথে দুই, এক হলো পীর আর এক হলো মুসল্লি। যখন সালাত কায়েম হয়ে যাইব তখন মুর্শিদ মুর্শিদের স্থানে চলে যাইব। মুর্শিদ বাইরে যায় ডান দিক দিয়া, শয়তান বাইরে যায় বাম দিক দিয়া। তখন সে দেখে আমি একা, কারণ নাসুত জাবরুত, নাসুত মালাকুত জাবরুত লাহুত। জাবরুত মুকাম পর্যন্ত একজন সাধকের সাথে তার গুরু আছে। আমার বাবা জাহাঙ্গীর বলছেন, জাবরুত মুকাম পর্যন্ত একজন সাধকের সাথে তার গুরু থাকে। যখনই আল্লাহ রাব্বুল আলামিন রহিম রূপ ধারণ করে, আপন মুর্শিদ রহিম রূপ ধারণ করে সে টান দিয়া জাবরুত থেকে লাহুতে নেয়, তখন গুরু চলে যায় ডান দিক দিয়া, আর খান্নাস রূপী শয়তান সে চলে যায় বাম দিক দিয়া। সঙ্গে সঙ্গে সাধক চায়া দেখে সে একা। তখনই ওই সাধক বলে ফেলে আনাল হক, আমি সত্য। ওই সাধকই বলে ফেলে আমি তো আদিতেই মুমিন ছিলাম। ওই সাধকই বইলা ফেলে তুই মুই, মুই তুই। ওই সাধকই বইলা ফেলে আনা সুবহানি না মা আজামুশানি, আমি তো সুবহান, সব শান আমারই। লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ তাআলা ছাড়া কিচ্ছু নাই। তুই মুই, মুই তুই। আমার রূপে যখন আমি যাই নিজ মুকুরে নিজেকেই দেখতে পাই। এর জন্য ইমাম হবে একজন, সে হবে আপন মুর্শিদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিয়ামত দিবসে প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। সেই ইমাম সাক্ষীদাতা হবে, ইমাম সাফায়াতকারী হবে, ইমাম সুপারিশকারী হবে। সেই ইমাম কোনদিন আপনার মসজিদের ইমাম না, সেই ইমাম হলো ওলিয়ে কামেল। কারণ মসজিদের ইমাম তো কত পাল্টায়, 40 বছরের জীবনে 20টা পাল্টায় মিনিমাম। তাহলে কোন ইমাম সাহেবরে ডাকবো? আল্লাহ তো সেই এক ইমামরে ডাকবো। কি বাবা, এর জন্য প্রত্যেকের জন্য রসুল আছে, প্রত্যেকের জন্য হাদি আছে, হেদায়েতকারী আছে। রসুল ছাড়া কাজ হবে না। আপনারা আপন মুর্শিদকে যতখানি সম্মান করবেন, ঠিক মুর্শিদের আওলাদকেও ততখানি সম্মান করবেন। মুর্শিদের আওলাদ মুর্শিদেরই অংশ। মুর্শিদরে সম্মান করবেন, মুর্শিদের স্ত্রী গুরুমা, গুরুকে সম্মান করবেন, গুরুমাকে সম্মান করবেন না। খালি বাবা আদমরে সেজদা দিবেন, মা হাওয়ারে সম্মান করবেন না। কি বাবা বলবো, এখন তো গুরু রে সবাই সম্মান করে, গুরু মায়ের সম্মান করতে চায় না। গুরুর আওলাদ রে কয় কি ভাই একটু সরেন তো, বাবার লোক একটু কথা আছে। অনেক জায়গায় করে গুরুর আওলাদ রে কয় দেখি ভাই একটু সরেন, বাবার লোক একটু কথা কম। খবরদার, জীবনও না। রসুলের আপন মুর্শিদের আওলাদ, মুর্শিদের আওলাদকে সম্মান ইজ্জত করতে হবে। মুর্শিদের বাড়ি ভক্তের কাবা, মুর্শিদের বাড়ি ভক্তের কাবা। কাবা দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি কাবা কোথায়? সৌদি আরবের মক্কা নগরীতে কাবা শরীফ, মসজিদুল হেরেম। আর হাকিকি কাবা হচ্ছে প্রত্যেকটা আল্লাহর রসুল এবং আল্লাহর ওলি, হাকিকি কাবা। এর জন্য হাকিকি কাবাকে পিছন দেওয়া যাবে না, হাকিকি কাবার দিকে বুইরা প্রস্তাব করা যাবে না। মুর্শিদের বাড়ির দিকে বুইরা প্রস্তাব করে না, মুর্শিদের বাড়ির দিকে বুইরা থুতু ফালায় না, মুর্শিদের বাড়ির দিকে পাও দিয়া হয় না। যে ভক্ত সেই মুর্শিদের বাড়ির দিকে যে পাও দিয়া হয় সে ভক্ত হয় নাই। দেখেন না আমরা পশ্চিম দিকে পাও দেই না, আমরা কই পশ্চিম দিকে কাবা, পশ্চিম দিকে কাবা না। কেবলা হইল পশ্চিম দিকে, মানে সম্মুখে, সম্মুখ সামনাটারে পশ্চিম কর, সামনটারে। কাবাকে সবসময় সামনে রাখতে হয়, কাবাকে পেছন দেওয়া যায় না।
কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো প্রকার পণ্য নাই, কোনো প্রকার সওয়াব পাইবে না পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে। সওয়াব আছে কোথায়? যারা আল্লাহ প্রেমে মাল দান করে এবং কিছু বিষয় আল্লাহ বলে দিছে যে যারা আল্লাহতে ঈমান আনে, কিতাবের উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে, ইয়াউমুল আখিরাতের উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপরে ঈমান আনে, এইভাবে অপশন দিয়ে দিছে। এবং মাল পয়সা সম্পদ টাকা কয় জায়গায় দিবেন সেটি সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট করে দিছে। মাল দান করো কাকে? সাহায্য প্রার্থীকে, এতিমকে, মিসকিনকে, মুসাফিরকে, অসুস্থকে, যে ঋণগ্রস্ত থাকে। ওখানে মানুষ মাল মানুষ থুইয়া মানুষের দেওয়া থুইয়া পাথরের ইটা পাথরের ঘর বাড়িতে দেওয়া শুরু করছে। ইট পাথর কোনোদিন দোয়া করে না। এতিমকে মাল দিতে কইছে, সেই এতিমকে আল্লাহর ওলিরা, কোরআনের ভাষায় যে এতিমকে বলা হয়েছে সেই এতিম আল্লাহর ওলি। কারণ আল্লাহ সূরা মাউনে কইছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তুমি দেখেছো সেই ব্যক্তিকে যে দিন থেকে বাদ, সে কে? যে এতিম থেকে মুখ ফিরায় নেয়, এতিম থেকে মুখ ফিরায় নেয়। যারা এতিম থেকে মুখ ফিরায় নেয় তারা দিন থেকে বাদ। সেই এতিম কোন এতিম? মেজাজি এতিম না। সৌদি আরবের বাদশা মারা গেছে, তার পোলা এতিম হয়ে গেছে, এতিম থেকে মুখ ফিরাইলে তোমরা দিন থেকে বাদ। হেরে টাকা পয়সা দাও না তার লেগে দিন থেকে বাদ না, না। এতিম হচ্ছে ওলিয়ে কামেল, আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি সমগ্র দুনিয়া লাত্তিরা ভালায় দিছে। এই এতিমকে সহযোগিতা করতে হবে, এতিম থেকে মুখ ফেরানো যাবে না। এতিম থেকে যদি কেউ মুখ ফেরায় সে দিন থেকে বাদ। রাসূলের থেকে মুখ ফেরানো যাবে না, ওলি থেকে মুখ ফেরানো যাবে না। এই এতিমকে মিসকিনকে সাহায্য করতে হবে। এর জন্য হাকিকি এতিম আর হাকিকি মিসকিন হচ্ছে আল্লাহর রাসূলগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর আব্দুহুগণ। এদের থেকে মুখ ফেরানো যাবে না। এদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে আশ্রয় দিতে হবে, এদেরকে সেবা করতে হবে। এখন আমরা এতিম রে তো পছন্দই করি না, এতিম রে পিটাইয়া সমাজ থেকে খেদায় দিই, এতিম রে পিটাইয়া সমাজ থেকে খেদায় দেয়, উল্টা পাল্টা ভাষায় বকে হাই রে তাকবীর। এর জন্য এই এতিম থেকে মুখ ফেরানোর কারণেই আজকে মুসলমানদের দুর্দশা। মুসলমানের দুর্দশার কারণই একটা, এতিম থেকে মুখ ফিরায় লইছে। এখন এতিম মানে না, এতিম বানায় দিছে। আমাদের দেশে যারা নাকি 1000 কোটি টাকার মালিক, এরা এতিম যদি মারা যায়, যেরকম বাবুল সাহেব মারা গেল না, ওনার ছেলে রেখে আপনি 5000 টাকা দেওয়া পারবেন না? 1000 কোটি টাকার মালিক উনি হলে মেজাজি এতিম। এটা কথার ছলে বুঝার জন্য বললাম, কাউকে ছোট করার জন্য নয়। এতিম হইল আল্লাহর ওলি। এর জন্য ওলিকে দেখলেই গুরু দক্ষিণা দিতে হয়। কারণ ওলির চেহারাটাই কাবার চেহারা, ওলির চেহারাটাই কিবলার চেহারা। তো কাবা দেখতে টাকা লাগে না? কেউ 7 লাখ টাকা খরচ করে দিয়ে কাবা শরীফ দেখবার যান, আর জিন্দা কাবা সামনে দেখবার লইছেন, নজরানা দিতে কষ্ট লাগে? হ্যাঁ, জিন্দা কাবা দেখবার লইছ, নজরানা দিবার চায় না। পীরের বাড়িতে ঠেইলা খাইবো আর ঘুমাইবো, ঘুমাইবার লেগাইছো ঘুমা? ও বাবারা, পীরের বাড়িতে ঘুমায়, পীরে জাগনা থাকে, মুরিদ ঘুমায়। হ্যাঁ, আল্লাহ রসুল কি কইছে? আল্লাহ কি কইছে? আমার রসুলের রুমে ঢুকছ, খাইছ, বাইরাও বাইরাও। আল্লাহ কোরআনে পেয়ে দিছে। কারণ আমার রসুল জীবনও দেবো না তোমরা বাইরে, কারণ আমার রসুল শর্মিন্দা, লাজুক, শর্মায়। আমি আল্লাহর কোনো শরম নাই, বাইরে আমার রসুলের ঘর থেকে। আমার রসুলরে কষ্ট দিবি না, আমার রসুলরে বহায় রাখিস না। আমার রসুলের কষ্ট হয়, আল্লাহ রসুলের কষ্ট সহ্য করে না। কোরআনে বলে দিছে কুমিল লাইলা ইল্লা কালিলা। হে রসুল, আপনার কষ্ট হয়, আপনি আদা কইরা দেন, আরো কমায়া দেন। হে আমার রসুল, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। রসুলের পীরে জাগনা থাকে, মুরিদ ঘুমাই ফেলেছে নাক ডেকে। পীরের বাড়ি ভক্তের কাবা, কাবায় ঘুমায় না, কাবায় কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা
ওয়ান নি'মাত লাকাল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপন মুর্শিদের এখানে আইসা সবসময় আদব ভক্তি আজিজির সাথে বলতে হয়, ওগো দয়াল মুর্শিদ কেবলায়ে আলম, কেবলায়ে কাবা, আমি তোমার কাছে এসেছি, তোমার দরবারে এসেছি, তুমি আমাকে তোমার রহমত দান করো, তোমার দয়া দান করো। মুর্শিদ মাওলা, আমাকে তুমি হেদায়েত দান করো, তোমার খাসুল খাস রহমত দান করো, তোমার মস্তানি সাহায্য দান করো। সব সময় আদব ভক্তি আর আজিজির সাথে থাকতে হয়, সব সময় আজিজি, হর দমে আজিজি, সব সময়। সারা জীবন ঘুমায়া পারবা, আর মইরা গেলে যেই যে ঘুমাইবা আর কেউ উঠাইব না, খালি একবার মন কি নকির উঠাইব, তারপরে আবার যে হুইবা একের কিয়ামত পর্যন্ত। বাবা হন একটু জাগো, জায়গা আপন মুর্শিদের ধ্যান করো, আপন মুর্শিদরে ডাকো, আপন মুর্শিদের নূরের আওলাদদের কদম মোবারকের সামনে যা বসো। মুর্শিদের বাড়িতে আইলে হাঁটো লাগে খালি পায়, মুর্শিদের বাড়িতে আয়া মাথায় টুপি দাঁতে না। মুর্শিদ হলো কেবলা, মুর্শিদ হলো কাবা। আমি হলো মানুষ, আমি নাদান, আমি পাপী, আমি পশু, আমার ভেতরে পশুর খাসিলতের অভাব নাই। একটা বানরের মাথায় যদি টুপি পরায় দেয়, ওই বান্দরটারে কেমন দেখা যাবে? তোমরা হাসবা না দেখলে? বানরের মাথায় যদি, আমি তো মুর্শিদ ওলিয়ে কামেলের সামনে একটা বানরের সমতুল্য, ওলিয়ে কামেলের সামনে আমি একটা পশু সমতুল্য। তো পশু কেমনে মাথায় টুপি দেয়? টুপি তো তাজ, টুপি হইল মুকুট। ওলিয়ে কামেলের মাথায় মুকুট থাকবো, ভক্তের মাথায় মুকুট থাকে না, ভক্তের মাথা খালি থাকবো। এর লেগে দেখো হজে গেলে কেউ টুপি পিনবে না, আল্লাহর ঘরে গেলে কেউ টুপি পিনবে রে না। আল্লাহর ঘরে যা ওই হাজিরা টুপি পিনবে বাবা? কোন হাজিরে দেখছেন জীবনে টুপি পিনবে? বুঝেন না কেন? জিন্দা কাবা, এটা তাজিম। আমি পাপী, আমি মুকুট পরি কেমনে? মুকুট তো মুর্শিদের দান, মুর্শিদ দান করবো। তুই কি পাগড়ি পরু, মুর্শিদ দান করবো। আমার বাবা বিরাট আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন আমার বাবা। জীবন ভরা আমি দেখছি আমার বাবার মুর্শিদের বাড়িতে ঢুকনের আগে রাস্তার থেকে টুপিটা খুইলা পকেটে লইছে, আর জুতাটা খুইলা রেখা দিছে। বাবার দিকে একদম, বাবা টুপি খুলো কে? টুপি না সুন্নত? বাবা কাবা আয়া সুন্নত রাখে না, কাবা হলো ফরজের জায়গা। বাবা গো, মুর্শিদের সামনে টুপি পিনবে না, মুর্শিদের সামনে জুতা পাই দিয়ে হাঁটে না, মুর্শিদের বাড়ির ধুলা নিজের শরীরে মাখন লাগে। গজল গা মদিনার ওই পাক মাটি আমার চোখে মুখে মুখে মাখিব, মাখো না? তো মুর্শিদের বাড়িতে জুতা পাই দিয়ে হাঁটো কেমনি? এটা প্রেম, এটা আইন না, এটা শরীয়ত না, এটা মোহাব্বত। মোহাব্বত